জানতে চেয়েছেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা কি, এর বিধান কি? মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সামর্থ্যবান ব্যক্তি যারা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কোনো রকম নিবেদন ছাড়াই ওই আত্মার জগতে ইসলামের সুশীতল ছায়ায় ঠাঁই দেওয়ার উপযুক্ত হিসেবে অর্থাৎ মুসলমান হিসেবে নির্বাচন করেছেন এবং আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে বেষ্টন করে রেখেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, সেজন্য আমরা সদা সর্বদাই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান চলছে, ধারাবাহিক অনুষ্ঠান কুরবানি সম্পর্কিত মাসআলা এবং জিজ্ঞাসা। আজকেও সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা আয়োজন করেছি কুরবানি সম্পর্কিত মাসআলা এবং জিজ্ঞাসার সর্বশেষ পর্বটি আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন আমরা যুক্ত করেছি 10টি প্রশ্নর বাহিরে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে সেই প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে এসে করে যাবেন। ইনশাল্লাহ আমরা বিবেচনা করে আগামী পর্ব একটি সাজানোর জন্য বা তৈরি করব ইনশাল্লাহ আপনাদের জন্য দিনের স্বার্থে। দেরি না করে শুরু করতে যাচ্ছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানি সম্পর্কিত মাসআলা এবং জিজ্ঞাসা অনুষ্ঠানটি। জানতে চেয়েছেন আজকের প্রশ্ন, পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে কি করণীয়? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। আমি দর্শককে বলবো যে শেষ পর্ব যেহেতু আমরা খুব মনোযোগ সহকারে ইনশাআল্লাহ উত্তরগুলো শোনার চেষ্টা করব। যদি কোনো ব্যক্তির পশু মারা যায়, সেই ব্যক্তি যদি ধনী হয় তাহলে তার জন্য করণীয় হচ্ছে আরেকটি পশু ক্রয় করবে। আর সেই ব্যক্তি যদি গরিব হয় তাহলে তো তার জন্য আরেকটি পশু কেনার সক্ষমতা থাকবে না, এই জন্য গরিব হলে কেনার প্রয়োজন নেই। আর যদি সে ধনী হয় তাহলে আরেকটি পশুতে সে কিনলেই হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের জন্য দ্বিতীয় প্রশ্ন। জানতে চেয়েছেন মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। উত্তর হচ্ছে মুসাফির ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তি যদি কোরবানি না দেয় তাহলে কোনো সমস্যা হবে না, তার উপর সেই বিধান আরোপিত হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, দুইটি প্রশ্নের সমাধান আমরা পেয়েছি। আমরা তৃতীয় প্রশ্নে উপনীত হব। জানতে চেয়েছেন কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি করতে চায় কেউ তাহলে কি করণীয়? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। কোরবানি ওয়াজিব এমন কোনো ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কোরবানি দিতে চায় তাহলে যিনি কোরবানি দিবেন যে ব্যক্তির জন্য ওই ব্যক্তির থেকে অনুমতি নিতে হবে। ওই ব্যক্তির থেকে যদি অনুমতি নেয় তাহলেই হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর একটি প্রশ্নের উত্তর আমরা জানতে পেরেছি। আমরা 3টি প্রশ্নের সমাধান পেয়েছি। আমরা চতুর্থ প্রশ্নে আমরা যাব। প্রশ্নটি করেছেন কোরবানির গোশত খাওয়া কি? মাশাআল্লাহ, কোরবানির গোশত খাওয়া হচ্ছে মুস্তাহাব। আর কেউ যদি কোরবানির গোশত কোনো সমস্যার কারণে নাও খায় তাহলে কোনো গুনাহ হবে না, তবে কোরবানির পশুর গোশত খাওয়াটা হলো উত্তম। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন, খুব মনোযোগ সহকারে আমাদের অনুষ্ঠান শুনছেন, কারণ আমরা আলোচনা করছি দ্বীনি বিষয় এবং গুরুত্বপূর্ণ বিধান নিয়ে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন, এবং যা শুনছেন সেখান থেকে যা আপনারা উপকৃত হচ্ছেন, আপনারা সেই সমস্ত বিষয়ে নিজেরা আমল করবেন এবং অন্যকে আমল করার প্রতি উৎসাহিত করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা 4টি প্রশ্নের উত্তর ইতিমধ্যেই আমরা পেয়েছি। আমরা এখন যাব 5ম প্রশ্নে। জানতে চেয়েছেন কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করে তাহলে কোরবানি হবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। আমরা সমাজে এই বিষয়টা অনেক দেখতে পাই যে অনেক মানুষ ঋণ করে কোরবানি দেয়। যদি কোনো ব্যক্তি ঋণ করে কোরবানি দেয় তাহলে তার কোরবানি হবে যদি সে শরীয়তসম্মত ঋণটা করে, যেমন করজায়ে হাসানা। আর যদি সে সুদ নেয়, যেমন এখন তো সমাজে অহরহর সুদের ব্যবসা শুরু হয়েছে, যদি সুদ নেওয়ার মাধ্যমে সে কোরবানি দেয় তাহলে কিন্তু তার কোরবানি হবে না। এই জন্য দর্শক যারা আছেন অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি ঋণ নিয়ে কোরবানি দিতে পারবো কিন্তু সুদ নিয়ে কোরবানি যদি দেই তাহলে আমার কোরবানি হবে না। প্রিয় দর্শক মণ্ডলী, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়
আমরা কুরবানির ক্ষেত্রে আমরা খুবই সেটা লক্ষ্য রাখব। হারামের আংশিক সম্পৃক্ততা যদি থাকে তাহলে কোরবানির যে বিধান আছে সেই বিধান কোনোভাবেই কখনোই সেটা পালন হবে না, বরং গুনাহের শামিল হবে। সেজন্যে সুদভিত্তিক অথবা কোনো হারাম সম্পৃক্ততা থাকে এরকম কোনো ব্যক্তির অথবা এমন কোনো সম্পদ সেখানে আমরা কোরবানির যে জাবিহ আছে সেই জাবিহের মধ্যে আমরা অংশগ্রহণ বা অন্তর্ভুক্ত করব না। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা 5টি প্রশ্নের উত্তর জানতে পেরেছি। আমরা 6 নম্বর প্রশ্নে উপনীত হব। প্রশ্ন করেছেন, হাজিরা যদি মুসাফির হয় তাহলে তাদের উপর কোরবানি করা ওয়াজিব কিনা? মাশাআল্লাহ, এটিও একটি চমৎকার প্রশ্ন। হাজিরা যদি মুসাফির হয় তাহলে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব নয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা যাব 7 নং প্রশ্নে। জানতে চেয়েছেন, পাগল পশু দ্বারা কোরবানি করা হবে কিনা? মাশাআল্লাহ, কোরবানির পশুটা যদি পাগল হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আমরা খেয়াল রাখবো যে কোরবানির পশু যদি পাগল হয় তাহলে ওই পশু দ্বারা আমরা কোরবানি দিব না। যদি কোরবানি দেই তাহলে কিন্তু কোরবানি হবে না। এজন্য যেহেতু আজকের এই পর্বটা শেষ, আমরা খুব মনোযোগ সহকারে এই প্রশ্ন উত্তরগুলো ইনশাআল্লাহ শুনব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুবই সুন্দরভাবে উত্তর আমাদের মেহমান আমাদেরকে সমাধান দিচ্ছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান পেয়েছি। এখন আমরা জানব 8 নম্বর প্রশ্ন। খুবই একটি সুন্দর প্রশ্ন এবং চমৎকার। জানতে চেয়েছেন, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা কি, এর বিধান কি? মাশাআল্লাহ, সুন্দর একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তাদের জন্য কোরবানি করা উত্তম। যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান যারা আছে তারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করতে চায় তাহলে এটা উত্তম হবে এবং এই কোরবানির গোশত সবাই খেতে পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যে ব্যক্তি প্রশ্ন করেছেন তাকেও আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের মেহমানকেও। প্রিয় দর্শক মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে ভালো না বাসে? প্রতিটি মুসলমানের হৃদয়ের অতুল গহ্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিহিত আছে। সেই জন্য যারা সামর্থ্যবান আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বহিঃপ্রকাশ করার জন্য। সামর্থ্যবান যারা আছেন আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও ইনশাআল্লাহ কোরবানি দিতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা 8টি প্রশ্নের সমাধান ইতিমধ্যেই আমরা পেয়ে গিয়েছি। আমরা সামনে যাব ইনশাআল্লাহ, আরও প্রশ্নের সুন্দর সুন্দর চমৎকার প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো। জানতে চেয়েছেন, খাসি দ্বারা কোরবানি করা যাবে কিনা? মাশাআল্লাহ, হ্যাঁ, খাসি দ্বারা কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। খাসি দিয়েও কোরবানি করা যাবে, কোনো সমস্যা হবে না। আমরা 9টি প্রশ্নের সমাধান পেয়ে গিয়েছি। নিয়ম অনুযায়ী 10 নং প্রশ্নের আমরা সর্বশেষ, কিন্তু না, আমরা মেহমানের পক্ষ থেকে আমরা অনুমোদন পেলে আমরা আরও কিছু প্রশ্ন আমরা নিতে চাই। মাশাআল্লাহ, যেহেতু আজকে শেষ পর্ব, এই জন্য দর্শক যেহেতু অনেক প্রশ্ন করেছেন, আপনি দর্শকদের থেকে কিছু বাছাই করেছেন, এই জন্য অবশ্যই বাকি 10টার উপরেও প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই, অনুমতি আছে। জাযাকুমুল্লাহ খাইর। আমরা অনুমতি পেয়েছি, আমরা আরও কিছু প্রশ্ন করব। এখন জানব 10 নং প্রশ্ন। জানতে চেয়েছেন, বিদেশে অবস্থানরত ব্যক্তির করণীয় কি? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি। দর্শককে বলবো যে খুব মনোযোগ সহকারে এই প্রশ্নের উত্তরটি শোনার জন্য। বিদেশের বাড়িতে অনেকেই থাকে, তাদের পক্ষ থেকে দেশে যারা আছে তারা যদি কুরবানি দিয়ে দেয় তাহলেই হয়ে যাবে। কারণ আমরা যে সমাজে থাকি অধিকাংশই দেখি যে অনেকেই বিদেশে, হয়তোবা তাদের সন্তানরা আছে আর না হয় অভিভাবকরা আছে। এজন্য বিদেশের বাড়িতে যারা থাকে তাদের পক্ষ থেকে দেশে যারা আছে তারা যদি কুরবানি দিয়ে দেয় তাহলেই কুরবানি হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা 10টি প্রশ্নের সমাধান শেষ করেছি, জানতে পেরেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অতিরিক্ত আরও কিছু প্রশ্ন আমরা নিব। জানতে চেয়েছেন এক ভাই, পশুর চামড়া কি নিজে ব্যবহার করা যাবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে। আপনি যদি কুরবানির পশুর চামড়াটা প্রসেসিং করে নিজে ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন, তবে যদি এটা বিক্রি করেন তাহলে এর টাকা কিন্তু সদকা করে দিতে হবে। আমরা সুন্দর একটি প্রশ্নের সমাধান পেয়েছি। আমরা যাব আরেকটি প্রশ্নে। জানতে চেয়েছেন, জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে কিনা? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন।
হ্যাঁ, জবাইকারী ব্যক্তি যিনি হবে তাকে পারিশ্রমিক দেওয়াটা হলো উত্তম। আমরা সমাজে দেখি যে নিজে জবাই করা তো উত্তম, কিন্তু নিজে তো অনেক সময় জবাই করতে পারে না, অনেকেই জবাইয়ের মাসালা বুঝে না। এই জন্য বিশেষ করে ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, এরপরে মাদ্রাসার তলেবুল ইলম দ্বারা হেল্প নেয়, সহযোগিতা নেয়। তো অবশ্যই আমরা যারা শুনতেছি, আমরা যাদেরকে দিয়ে জবাই করাবো তাদেরকে পারিশ্রমিক হিসাবে কিছু হাদিয়া দিব, কারণ হাদিয়া দেওয়াটাই হচ্ছে উত্তম। তার মনও খুশি হবে, আপনার উপকার হবে। জাযাকুমুল্লাহ, সুন্দর একটি প্রশ্নের সমাধান আমরা পেয়েছি। আমরা যাব পরের প্রশ্নে। জানতে চেয়েছেন কুরবানির দিনে মুরগি হাঁস জবাই করা যাবে কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ, এটি একটি চমৎকার প্রশ্ন। একটু হাসা লাগে আসলে, কারণ হচ্ছে আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের মা, দাদি, এরপরে আরও মুরব্বী যারা আছে তারা আমাদেরকে সান্ত্বনা দিত যে আমরা তো গরু, ছাগল, মহিষ দিতে পারি নাই, তো আজকে আমরা মুরগি কুরবানি দিতেছি। তা আসলে এটা একটা প্রচলন, কিন্তু আসলে এটা ঠিক না। হাঁস মুরগি জবাই দেওয়া যাবে, তবে কুরবানি নিয়তে কিন্তু জবাই দেওয়া যাবে না। কুরবানির ফজিলত কখনোই পাওয়া যাবে না, কখনোই পাওয়া যাবে না। এমনি জবাই দিতে পারবে নিজেরা খাওয়ার জন্য। শুকরিয়া, আমরা সুন্দর চমৎকার প্রশ্নের সমাধান পেয়েছি। আমরা যাব আরেকটি প্রশ্নে। জানতে চেয়েছেন জীবিত ব্যক্তির পক্ষ হতে কোরবানি করা যাবে কিনা? জি মাশাআল্লাহ, অবশ্যই যাবে। জীবিত ব্যক্তি যারা আছে তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা আর দেরি করব না, আমরা সর্বশেষ একটি প্রশ্ন আমরা করতে চাই। সেই প্রশ্নের সমাধান নিয়ে ইনশাল্লাহ আমরা বিদায়ের পালা চলে আসবে, আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। আমাদের যে জাবিহ আছে, যে পশু আছে, সেই পশুর আমাদের অর্থাৎ কোরবানিকৃত যে আমাদের পশু, সেই পশুর যে গোশত আছে, সেই গোশতের বন্টন আমরা কিভাবে করব, সেই পদ্ধতি আসলে শরীয়ত মোতাবেক আমরা জানতে চাচ্ছি। উত্তম হচ্ছে আমরা যারা কোরবানি দিতেছি তাদের জন্য কোরবানির গোশতটা 3টা বন্টন করা। একটা নিজেদের জন্য রাখা, আর একটা আত্মীয় স্বজনদের জন্য রাখা, আর আরেকটা হচ্ছে গরিবদের জন্য রাখা। তবে আপনি যদি ইচ্ছা করেন এটা নিজে পোড়াটাই খেতে পারেন, আর যদি ইচ্ছা করেন পোড়াটাই দান করে দিতে পারেন। কিন্তু উত্তম হচ্ছে 3টা বন্টন করা। নবীজি বলেছেন নিজের জন্য একটা রাখা, আত্মীয় স্বজনদের জন্য একটা রাখা, আর গরিবদের জন্য একটা রাখা। আশা করি আপনার উত্তর পেয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত ধন্যবাদ এবং শুকরিয়া জানাচ্ছি আমাদের মেহমান, জননন্দিত মুফাসসির কোরআন মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বটি কিন্তু সর্বশেষ পর্ব। তো আমরা আপনাদের থেকে বিদায় নেওয়ার পালা এসেছে, আমরা বিদায় নেব। তবে তার আগে একটি অনুরোধ থাকবে। এই যে এ পর্যন্ত আপনারা প্রশ্ন করেছেন, অনেকেই প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলোর সমাধান পেয়েছি। সেই সমাধানগুলো আপনারা নিজেরা জানবেন, নিজেরা জেনেছেন, আপনারা সেই অনুযায়ী আমল করবেন এবং অন্যকেও আমল করার প্রতি উৎসাহিত করবেন। আরেকটি কথা হলো, যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের আনোয়ার ইসলামিক মিডিয়ার কমেন্ট বক্সে এসে কমেন্টে আপনাদের প্রশ্নগুলো করবেন। ইনশাল্লাহ আমরা বিবেচনা করে আগামী কোনো একটি অনুষ্ঠানে আরেকটি পর্ব সাজিয়ে আমরা সেই প্রশ্নগুলোর সমাধান আমরা দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তো আমরা আমাদের যে মেহমান আছে, যেহেতু আমরা বিদায়ের পালা, আমরা তার থেকে কোরবানি সামনে আছে সে সম্পর্কে এবং আমাদের দর্শক মণ্ডলীদেরকে একটি নসিহা, সংক্ষিপ্তভাবে একটি নসিহা এবং বিদায় নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মাশাআল্লাহ, আসলে যেহেতু আমাদের সময়টাও কম, আমাদের 10টির প্রশ্নের বেশি উত্তর হয়ে গেছে। তবে দর্শক যারা আছেন আপনাদেরকে আমি বলবো, আপনারা যদি আরও প্রশ্ন করেন, আমাদের উপস্থাপক যিনি আছেন এতদিন 6টি পর্বে যিনি উপস্থাপনা করেছেন আল ফাতেহ শরীফ সাদি, তিনি ইনশাআল্লাহ বলছেন যে আরেকটি পর্ব করবেন আপনাদের প্রশ্ন অনুযায়ী। তবে আপনাদের কাছে আমি শেষ পর্বে এই কথাটাই বলবো যে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। বিশেষ করে আমি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, মেসেজের মাধ্যমে জানাবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মানুষ বলতেই ভুল ত্রুটি হতেই পারে, আর আল্লাহর কাছেও ক্ষমা চাই। আমি চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলোকে কোরআন হাদিসের আলোকে সঠিকভাবে, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। যেহেতু আমাদের সময়টা খুবই সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শুধু হ্যাঁ না এটা উত্তর দিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।